আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ২২তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে আল ইমানু বির রসুল, অর্থাৎ নবী রসুলগণের প্রতি ইমান প্রসঙ্গে। এটি আরকানুল ইমানের চতুর্থ রুকন, অর্থাৎ ইমানের ৬টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে চতুর্থ স্তম্ভ হল আল ইমানু বির রসুল, নবী রসুলগণের প্রতি ইমান। নবী রসুলগণের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তারা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সৎ পথ প্রদর্শনের জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন এবং তারা সকলে নিষ্পাপ ছিলেন, নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন। তারা মানুষের মধ্য থেকে নবী রসুল হয়েছেন। তারা ছিলেন আল্লাহর বান্দা, সর্বোত্তম বান্দা। তো আমরা এই বিষয়গুলো অতি সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা যে নবী রসুল পাঠিয়েছেন সেই ব্যাপারে তিনি পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল জাতির কাছে নবী রসুল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক নবী রসুল মানুষকে দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহদ্রোহী শক্তিকে বর্জন করার জন্য। তাগুত বলা হয় যারা আল্লাহকে নিজেরাও মানে না জীবনের সকল ক্ষেত্রে এবং অন্যান্য মানুষদেরকেও না মানতে বাধ্য করে, তাদেরকে বলা হয় তাগুত। এই তাগুতকেও বর্জন করো। তারপরে আরেকটা আয়াত আছে, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী ছিল। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোনো জাতি অতিবাহিত হয় নাই যাদের জন্য কোনো ভীতি প্রদর্শনকারী আসেন নাই। অর্থাৎ প্রত্যেক জাতির জন্য ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয়, আল্লাহর ভয় প্রদর্শন করার জন্য নবী রাসূল এসেছিলেন। প্রত্যেক জাতির মধ্যে হেদায়েতকারী এসেছিলেন। এখন এই নবী রাসূলগণের সংখ্যা কত এটা পবিত্র কোরআনে উল্লেখ নেই, তবে একটি সহিহ হাদিসে নবী রাসূলের সংখ্যা উল্লেখ রয়েছে। কোরআনে এইভাবে বলা হয়েছে, রুসুলান কদ কসসনাহুম আলাইক মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। সূরা নিসা ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন অনেক রসুল ছিলেন যাদের সম্পর্কে আমি আপনার কাছে বর্ণনা করেছি, আর এমন অনেক রসুল ছিলেন যাদের সম্পর্কে আমি আপনাকে কিছুই বলিনি, আমি আপনাকে কোনো বর্ণনা দেইনি। অর্থাৎ পবিত্র কোরআনে যেই সকল নবী রসুলের নাম উল্লেখ রয়েছে এগুলো ছাড়া আর বাকি আরও অনেক নবী রসুল ছিলেন যাদের কথা আল্লাহ বর্ণনা করেননি। অর্থাৎ যতটুকু বর্ণনা করাটাই মানব জাতির উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট হবে বলে আল্লাহ মনে করেছেন, ততটুকুই তিনি বলেছেন। এই কোরআনের মধ্যে মোট ২৫ জন নবীর নাম উল্লেখ রয়েছে। এই ২৫ জন নবীর ছাড়া আর কোনো নবীর নাম অন্যান্য কোনো সহিহ হাদিসে বা অন্য আয়াতে পাওয়া যায় না। এই নবীগুলোর নাম, নবী রাসূলগণের নাম হচ্ছে হযরত আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআইব, মূসা, হারুন, ইউনুস, দাউদ, সুলাইমান, ইলিয়াস, আল-ইয়াসা, যুলকিফল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিমুসসালাম, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট ২৫ জন। তো নবী রাসূলগণের সংখ্যা সম্পর্কে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলাল্লাহ, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, কামিল আম্বিয়া, নবীগণের সংখ্যা কত? ক্বালা মিয়াতু আলফিন ওয়া আরবাআতুন ওয়া ইশরুনা আলফান, নবীগণের সংখ্যা হলো ১,২৪,০০০। কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি আবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কামির রুসুলু মিনহুম, তাদের মধ্যে রসুল কতজন? ক্বালা সালাসু মিয়াতিন ওয়া সালাসাতা আশারা জাম্মুন গফির, তাদের মধ্যে রসুলের সংখ্যা হলো ৩১৩ জনের একটি বিরাট দল। অর্থাৎ ৩১৩ জন রসুল ছিলেন তার মধ্যে। এটি সহিহ ইবনে হিব্বান নামক গ্রন্থে
69 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রথম খণ্ডের। নবী রসুল আল্লাহ তাআলা কাকে বানাবেন সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। নবী রসুলগণ কেউ ইচ্ছা করলেই নবী রসুল হতে পারেন না, এবং নবী রসুল কখনো জনগণের ইচ্ছায় বা ভোটে বা নির্বাচনের মাধ্যমে হয় না। এটা একমাত্র আল্লাহ তাআলার সিলেকশনের মাধ্যমে হয়। নবী রসুলগণ আল্লাহর বান্দা। এই বান্দাদের মধ্য থেকে আল্লাহ যাকে পছন্দ করেন, যার মধ্যে এই নবুয়ত এবং রেসালতের পালনের গুণাবলী আল্লাহ তাআলা লক্ষ্য করেন, তাকেই এই মহা নেয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, সূরা আনআমের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন তিনি কাকে নবুয়ত বা রেসালতের দায়িত্ব দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। তো নবী রসুলগণ আল্লাহর নির্বাচনের মাধ্যমে, আল্লাহ তাআলার সিলেকশনের মাধ্যমে হয়, আল্লাহর মনোনয়নের মাধ্যমে হয়। সেই ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা। সূরা মারিয়ামের 58 নম্বর আয়াত এটি। আল্লাহ বলেন, ওই সকল নবী রসুলগণের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, যারা ছিলেন আদমের বংশধর থেকে, এবং নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছিলেন তাদের বংশধরদের থেকে, এবং ইব্রাহিম ও ইসরাঈল আলাইহিস সালামের বংশ থেকে তারা নবী হয়েছিলেন, নবী রসুল হয়েছিলেন। ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইসরাঈল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আর তাদেরকে আমি হেদায়েত করেছিলাম এবং তাদেরকে আমি মনোনয়ন দিয়েছিলাম, মনোনীত করেছিলাম। তাইলে বোঝা গেল যে নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন, তারা কোনো নির্বাচনের মাধ্যমে হন না। নবী রসুলগণ প্রথমত তারা আল্লাহর বান্দা ছিলেন, তারপরে ছিলেন তারা প্রথমত মানুষ ছিলেন, তারপরে আল্লাহর বান্দা, তারপরে আল্লাহর নবী বা রসুল। তো নবী রসুলগণ সকলেই বান্দা ছিলেন। বিশেষ করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমাদের সন্দেহ হয় আমার বান্দার উপরে অবতীর্ণ কিতাবের ব্যাপারে, তাহলে তোমরা অনুরূপ বা একটি সূরা নিয়ে আসো। তাহলে এখানে আমার বান্দার উপরে বলা হয়েছে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সে আল্লাহ যাবতীয় দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যিনি তার বান্দাকে রাত্রির একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানেও বান্দাকে বলা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সেই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নবীগণ আল্লাহর বান্দা, আর নবীগণ সবাই মানুষ ছিলেন, তারা মানুষের থেকে এসেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত লাহুম রুসুলুহুম মিন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। নবী রসুলগণ এই পৃথিবীতে এসে তাদের উম্মতের কাছে বলেছেন যে আমরা তোমাদের মতোই মানুষ, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু আল্লাহ তার বান্দাগণের মধ্যে যাকে ইচ্ছা করেন তাকে তাই নবুয়তের এই নিয়ামত দিয়ে ধন্য করেন। অর্থাৎ এই নবুয়তের নিয়ামত আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সিলেকশনের মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে বোঝা গেল নবীগণ প্রথমত মানুষ, তারপর হচ্ছে তারা বান্দা, এবং এই বান্দাদের থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নবুয়তের এই নিয়ামত দান করেন। ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আমরা তোমাদের কাছে কোনো প্রমাণ আনতে পারবো না। নবী রসুলগণ এই কথা বলেছিলেন। নবী রসুলগণ মানুষ হওয়াটাই একমাত্র সমস্যা ছিল তৎকালীন সমসাময়িক সকল উম্মতের কাছে। নবী রসুলগণকে বিশ্বাস করার ক্ষেত্রে মানুষ হওয়াটাই একমাত্র বাধা ছিল। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা। মানুষের কাছে যখন হেদায়েত নিয়ে নবী রসুলগণ এসেছেন, তখন একমাত্র বিষয়
যা তাদেরকে ঈমান আনতে বাধা দিয়েছিল তা হলো আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা, তারা বলেছিল যে আল্লাহ তাআলা কি মানুষকে নবী হিসাবে, রসুল হিসাবে পাঠিয়েছেন? মানুষকে নবী রসুল হিসাবে পাঠানোটা তারা মানতে পারে নাই। তারা মনে করেছে মানুষ না হয়ে অন্য কোনো প্রজাতি থেকে নবী রসুল হয়ে আসবে। এই বিষয়টাই মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে বাধা দিয়েছিল। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। হে রাসূল, আপনি বলে দিন, যদি এই পৃথিবীতে ফেরেশতারা বসবাস করত বা ফেরেশতারা বিচরণ করত, তাহলে আমি আকাশ থেকে একজন ফেরেশতাকে নবী হিসেবে পাঠিয়ে দিতাম তাদেরকে হেদায়েত করার জন্য। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো, কাফেররা বলতো যে এটা আবার কেমন রসুল যিনি খাওয়া দাওয়া করে এবং বাজারঘাটে চলাফেরা করে, বাজারে যায়, সংসার করে, বিয়ে শাদী করে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। যদি তার সঙ্গে একজন ফেরেশতা নাজিল হইতো, ফেরেশতা যদি আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করত, তাহলে আমরা বিশ্বাস করতাম যে উনি আল্লাহর নবী। আল্লাহ তাআলা এর জবাবে বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাই খাওয়া দাওয়া করত এবং বাজারে চলাফেরা করত। তারা সবাই বাজারঘাটে চলাফেরা করত, সংসার করত, সংসারের কাজকর্ম করত, সব কিছুই তারা করত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নী মিম বানি আদম, আমি নবী আদমের বংশ থেকে। ওয়া ইন্নী খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছি সর্বশেষ নবী। এবারে আসি আমরা নবী রসুলদেরকে এই পৃথিবীতে প্রেরণের কারণ কি। গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ বলবো, অসংখ্য কারণের মধ্যে কয়েকটি কারণ আমরা উল্লেখ করব পবিত্র কোরআনের আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকেই আপনার মতোই ওহী নাজিল করে বলেছি যে আমি ছাড়া আর সত্যিকারের কোনো মাবুদ নেই, তোমরা একমাত্র আমার ইবাদত করো। অর্থাৎ নবী রাসূলগণ সকলেই আল্লাহ তাআলার ইবাদতকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে তারা আগমন করেছিলেন। আরও একটি কারণ হলো রসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আমি নবী রাসূলগণকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য। অর্থাৎ যারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে তাদের জন্য জান্নাতের খুশখবরি, এবং যারা আল্লাহর বিধিবিধানকে অমান্য করবে তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য আমি নবী রাসূলগণকে প্রেরণ করেছি। আরেকটি কারণ হলো কিয়ামতের ময়দানে যাতে কোনো মানুষ অজুহাত পেশ করতে না পারে যে আমাদের কাছে কোনো নবী রাসূল পাঠানো হয় নাই। আল্লাহ বলেন, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, নবী রাসূল প্রেরণের পরে আর কোনো মানুষ যেন আল্লাহ তাআলার কাছে কোনো অজুহাত পেশ করতে না পারে যে তারা হেদায়েত পায় নাই, তারা কোনো নবী রাসূলের দেখা পায়নি, এই ধরনের কোনো অজুহাত যেন পেশ করতে না পারে। এই জন্য আল্লাহ একজন দুইজন নয়, 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণের আরেকটি উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। মহান আল্লাহ তাআলার অনুমতিক্রমে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে একমাত্র আলোর পথে নিয়ে আসার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর বুকে যতগুলো মানুষের দিন আছে, ধর্ম আছে বা মতবাদ রয়েছে, সবগুলোকেই অন্ধকার বলা হয়েছে। এই জন্য অন্ধকারকে, জুলমাতুনকে বহু বচন ব্যবহার করে জুলুমাত বলা হয়েছে, আর আলোকে এক বচন ব্যবহার করা হয়েছে, কারণ সত্য পথ, সঠিক পথ একটাই হয়ে থাকে, সত্য অনেকগুলো হয় না, আর মিথ্যা অনেকগুলো হয়ে থাকে। এই জন্য এখানে বলা হয়েছে যে অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে টেনে বের করে একমাত্র আলোর পথ ইসলামের দিকে নিয়ে আসার জন্যই নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে। সকল নবী রাসূল একই কথাই বলেছিলেন, একই আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, এবং কোনো নবী রাসূল কোনো রকমের দ্বিমত পোষণ করেননি। এতে বোঝা যায় যে সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন।
বিশেষ করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সে কথা আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। হেদায়েত এবং সত্য দিন সহকারে তাকে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্যান্য সকল দিন, সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামী জীবন ব্যবস্থাকে যেন বিজয়ী করতে পারেন, প্রতিষ্ঠিত করে দিতে পারেন, সেই জন্য তাকে প্রেরণ করা হয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এতে অসন্তুষ্ট হয়। আরেক আয়াতে রয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এতে অসন্তুষ্ট হন। আরেকটি আয়াতে রয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা এই ব্যাপারে সাক্ষী হিসেবে যথেষ্ট। অর্থাৎ একই আয়াত তিন জায়গায় তিনটি সূরায় এসেছে, সূরা তাওবা, সূরা ফাতাহ, সূরা সাফ, তিনটা সূরায় এসেছে আয়াতটি। এই ব্যাপারে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, এইটি মাসাবিহুস সুন্নাহ নামক হাদিস গ্রন্থের একটি হাদিসে উল্লেখ রয়েছে যে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাঈলের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন নবীগণ। তাদের কাছে যেই নবী রাসূলগণের আসতেন সেই নবীরাই তাদের শাসন কার্য পরিচালনা করতেন। কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবী, যখনই তাদের মধ্যে কোনো নবী ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী সেই কাজে স্থলাভিষিক্ত হতেন। অর্থাৎ নবুয়তের দায়িত্ব সাথে সাথে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দুইটাই নবী রাসূলগণ পালন করতেন। তো এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত নামক গ্রন্থে তাসুসুহুমুল শব্দের ব্যাখ্যা করেছেন, তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। এর অর্থ বলেছেন তাহকুমুহুম, তাদের বিচার ফয়সালা, ওয়া তাকুদুহুম, তাদের নেতৃত্ব দিতেন, তাদের বিচার ফয়সালা, বিচার ব্যবস্থা পরিচালনা করতেন, শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ওয়া তুদিরু আমরাহুম, তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। ওয়া তার আশুউনাহুম, এবং তাদের সমাজের, রাষ্ট্রের সমস্ত বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করতেন, সবগুলো পর্যবেক্ষণ করতেন এবং পরিচালনা করতেন, নেতৃত্ব দিতেন এবং শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ঠিক তদ্রূপ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, হে রাসূল আমি আপনার প্রতি এই জন্যই কিতাব নাজিল করেছি যেন আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষের মধ্যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারেন। তো এই নবী রাসূলগণকে প্রেরণের এই কারণগুলো ছিল এবং তাকে একটি অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনে। রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। খুলুকিন আযীম, মহান চরিত্র। এই আযীম শব্দের ব্যাখ্যায় আরবিতে যেই জিনিসের, যেই বিষয়ের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা মেপে শেষ করা যায় না তাকে আযীম বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বিশাল ছিল যে যা সমুদ্রের চাইতেও বিশাল, আকাশের চাইতেও বিশাল, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা কখনো মেপে শেষ করা যাবে না। যেই কোনো মানুষের জন্য তার জীবনে আদর্শ ছিল। তিনি একজন আদর্শ পিতা, আদর্শ তিনি স্বামী, তিনি আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি আদর্শ সমাজ সেবক। সব ধরনের চরিত্র তার মধ্যে পাওয়া যাবে। সকল শ্রেণীর মানুষ তার মধ্যে আদর্শ খুঁজে পাবে। নবীজি এই জন্য বলতেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য। আরেকটি হাদিসে তিনি বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়ালাম উবআসু মুতাআল্লিমান, আমাকে মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, আমাকে কোনো কিছু শিক্ষার্থী হিসেবে প্রেরণ করা হয় নাই। আরেকটি বিষয়ে আমাদের বিশ্বাস করতে হবে তা হচ্ছে তিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশেষ নবী, খাতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজা শেষ হয়ে গেছে এবং আর কোনো নবী রসুল আসবেন না। এই ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। খাতামান নবিয়্যিন মানে নবুয়তের সিলমোহর, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সর্ব ব্যাপারে মহাজ্ঞানী। তো এই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আর কোনো নবী রসুল এই পৃথিবীতে আসবে না। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই আল্লাহ তাআলা এই পৃথিবীর সমাপ্তি ঘটাবেন, কিয়ামত ঘটাবেন। এই ব্যাপারে একটি হাদিসে রয়েছে, আন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফি উম্মতি কাযযাবুনা ওয়া দাজ্জালুনা সাবআতুন ওয়া ইশরুন, আমার উম্মতের মধ্যে 27 জন মিথ্যাবাদী দাজ্জাল নবুয়তের দাবি করবে। মিনহুম আরবাউ নিসওয়াতিন, তাদের মধ্যে হচ্ছে 4 জন নারী রয়েছে। ওয়া ইন্নী খাতামুন নবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তো হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারলাম তিনি সর্বশেষ এবং খাতামুন নবী, আর কোনো নবী রাসূল আসবেন না। সুতরাং কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সেইও কাফের হয়ে যাবে, এবং তাকে যে বিশ্বাস করবে সেও কাফির হয়ে যাবে, এবং তাদের আর ঈমান থাকবে না। সুতরাং কেউ নবুয়তের দাবি করলে তার কাছে প্রমাণও চাওয়া যাবে না, প্রমাণ চাইলেও তার ঈমান চলে যাবে। এই জন্য এই খতমে নবুয়তে বিশ্বাস করা অত্যন্ত জরুরি, অর্থাৎ নবী রসুল আর কখনো আসবে না, এই সর্বশেষ নবীর উপরেই, নবীর উম্মতের উপরেই এই পৃথিবীর সমাপ্তি ঘটবে। এরপরে আসতেছে নবীগণ যেহেতু মানুষ ছিলেন, তারা এই পৃথিবী থেকে তারা ইন্তেকাল করেছেন, এটার উপরেও আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে রাসূল, আপনার পূর্বে যত মানুষ এই পৃথিবীতে ছিল তাদের কাউকে আমি চিরস্থায়ী জীবন দান করি নাই। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি ইন্তেকাল করেন তাহলে তারা কি চিরস্থায়ী হবে? এই আয়াতটি নাজিল হয়েছিল যে কাফেররা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছিলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছিলেন, তখন কাফেররা তাদের এই দাওয়াতের কারণে তারা নিজেদেরকে খুবই অতিষ্ঠ মনে করতেছিল। তখন তারা বলাবলি শুরু করলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিন মারা যাবে, তখন আমরা তার থেকে নিষ্কৃতি পাবো, আমরা একটু শান্তিপূর্ণভাবে আমাদের মূর্তি পূজা, আমাদের ইবাদতগুলো করতে পারবো, আমাদের ধর্ম নিয়ে আমরা ভালো থাকবো, এইরকম তারা বলে বেড়াচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে আপনি যদি মারা যান তাহলে তারা কি চিরস্থায়ী হবে? তারাও তো মারা যাবে, সুতরাং এরকম খুশি হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তাদেরকে ভালো মন্দ উভয় জিনিস দিয়ে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে আপনারা কিয়ামতের দিন তারা প্রত্যেকেই তাদের রবের কাছে তারা পারস্পরিক বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা করবে, তর্ক বিতর্ক করবে, অর্থাৎ আল্লাহর কাছে তারা হাজির হবে। তো ওহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িকভাবে একটু বিপর্যস্ত করে দিয়েছিল, তখন একটা গুজব রটিয়েছিল যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি যুদ্ধে শাহাদত বরণ করেছেন। তখন কিছু কিছু সাহাবীর মনোবল হারিয়ে ফেললেন এবং তারা যুদ্ধের মধ্যে তারা একটু বিরতি দিয়েছিলেন এবং বললেন যে আমরা কার জন্য আর যুদ্ধ করব, যেহেতু আমাদের নবীজি দুনিয়াতে নেই, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করব। তারা যুদ্ধের মধ্যে মনোবল হারিয়ে ফেললেন। তো এই ব্যাপারে সাথে সাথে একটি আয়াত নাজিল হয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নন, তার পূর্বে আরও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন, তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি যুদ্ধে শাহাদত বরণ করেন তাহলে তোমরা কি আবার পিছনের দিকে ফিরে যাবে? ওমাইয়ানকালিব
আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহ শাইআ, যেই ব্যক্তি আবার পিছনের দিকে ফিরে যাবে সে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেই নিজের ক্ষতি করবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ, তিনি একদিন ইন্তেকাল করতেই পারেন, তাহলে কি তোমরা আবার আগের ধর্মে ফিরে যাবে, পূর্বের জায়গায় ফিরে যাবে? যদি যাও তাহলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। তো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন এই অনেক সাহাবী আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তারা আবেগপ্রবণ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবরটি তারা সহ্য করতে পারছেন না। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি বললেন যে, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বরে আরোহণ করলেন। আরোহণ করে তিনি এই আয়াতটি পাঠ করে শুনিয়ে দিলেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ব্যতীত আর কিছুই নন, তিনি তার পূর্বে আরও অনেক রসুল অতিবাহিত হয়েছেন, তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি যুদ্ধে শহীদ হন অথবা তিনি যদি নিহত হন, তাহলে তোমরা কি আবার আগের জায়গায় ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে? এই আয়াতটা শোনার পরে সকলেই শান্ত হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুও বুঝতে পারলেন, তিনিও শান্ত হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে নবী রসুলগণ সকলেই ইন্তেকাল করেছেন এবং সবাই মানুষ হিসেবে তাদেরকে ইন্তেকাল করতে হয়েছে, কিন্তু তারা পরকালে সবাই জীবিত রয়েছেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, হাদিসের মধ্যে এসেছে নবীগণ, নবী রসুলগণ তাদের কবরে সবাই জীবিত। ওয়ায়ুসাল্লুন, তারা সেখানে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত রয়েছেন। তো আমরা যেই বিষয়গুলো জরুরিভাবে বিশ্বাস করতে হবে তা হলো, নবী রসুলগণ আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য এসেছিলেন, এই কথা সত্য, এটা বিশ্বাস করতে হবে। এবং তারা সকলে মানুষ ছিলেন, আদমের বংশধর থেকে তারা এসেছেন, তারা অন্য কোনো প্রজাতির ছিলেন না। আর মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাদেরকে মানুষ বললেই সম্মানিত করা হয়, কিন্তু মানুষ যদি না বলি তাহলে তাদের সম্মান থাকে না। তারপরে হলো তারা আল্লাহর বান্দা, এই কথা মনে করতে হবে যে নবী রসুলগণ আল্লাহর বান্দা এবং আল্লাহ হচ্ছেন নবী রসুলগণ এবং আমাদের সকলের সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি এইভাবেই বিশ্বাস করতে হবে। নবী রসুলগণ হচ্ছেন সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, খালেক। আর নবী রসুলগণ হচ্ছেন আল্লাহর বান্দা, তবে প্রথম শ্রেণীর বান্দা, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বান্দা। তো বান্দা হওয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদার বিষয়। তো নবী রসুলগণ হচ্ছেন মর্যাদাবান বান্দা। তারপরে তাদেরকে প্রেরণ করা হয়েছে এই কি জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো বিশ্বাস করতে হবে। আর খতমে নবুয়তের উপরে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রসুল আসবেন না, আর নবী রসুল আসতে পারে না, এটার উপর বিশ্বাস করতে হবে। তারপরে হচ্ছে নবী রসুলগণ যেহেতু মানুষ, তারা এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, এটাকেও বিশ্বাস করতে হবে। আর আরেকটি বিষয় হলো, নবী রসুলগণ যেই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন তাদেরকে সেই উদ্দেশ্য সম্পর্কে জেনে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে নবী রসুলগণকে অনুসরণ করতে হবে। বিশেষ করে আমাদের শেষ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকেই আমাদেরকে অনুসরণ করতে হবে। তবে অন্যান্য নবী রসুলগণের প্রতি আমাদের বিশ্বাস এবং ভালোবাসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তারাই হচ্ছে পরকালে এবং দুনিয়াতে তারাই সফল হবে, তারা সফল কাম হবে। এবং বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। অন্য হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, বুখারী শরীফে এই হাদিসটা এসেছে যে তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে আমার আনিত বিধানের প্রতি আত্মসমর্পণ না করবে, আমার আনিত বিধানকে অবনতবস্তকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হবে না। তাহলে বোঝা গেল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে অন্তরে, আর তার আনিত বিধানগুলোকেও মেনে চলতে হবে, তাহলেই সে পরিপূর্ণ ঈমানদার হবে। তো একজন ব্যক্তিকে যদি আমরা আন্তরিকভাবে ভালো না বাসি, তার ভালোবাসা যদি অন্তরে না থাকে, তাহলে তাকে অনুসরণ করা হয় না। সাধারণভাবে আমরা দুনিয়াতে দেখতে পাই যে যাদেরকে আমরা পছন্দ করি তাদের মতো করে আমরা কাজকর্ম করতে, চলাফেরা করতে পছন্দ করি। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে থাকলেই তাকে অনুসরণ করা যাবে। তার ভালোবাসা অন্তরে আসবে কিভাবে? যে তার জীবনী সম্পর্কে জানতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাগোড়া জীবনী জানতে হবে, প্রত্যেক মুসলমানকে এটা জানতে হবে। জানলে তার প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে মনের মধ্যে, এবং তাকে অনুসরণ করা সহজ হবে। এখন আমরা জানিও না, জানতেও চাই না, এই জন্য আমাদের মধ্যে নবীর প্রতি ভালোবাসা আসে না, এবং তার সুন্নত, তার আদর্শকে আমরা অনুসরণ করি না। অন্য কারো আদর্শকে অনুসরণ করার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তার আদর্শকে অনুসরণ করতে পারছি না। কেননা আমরা নবীজিকে চিনতে পারি নাই, নবীকে আমরা চিনতে পারি নাই। নবীকে যদি চিনতে না পারি, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন যে আমরা কবরের মধ্যে গিয়ে তোমার নবীকে এর উত্তর দিতে পারবো না। তো সুতরাং আমাদেরকে এই মারেফাতুন নবী বা এই আল ইমানু বির রসুল, নবী রসুলগণের প্রতি ইমান সম্পর্কে জানতে হবে, বিস্তারিতভাবে আমাদের জানতে হবে, জেনে শুনে ইমান আনতে হবে। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।